জীবনের গল্পটা অনেক সুন্দর। কেউ তো কখনো বুঝতেও চেষ্টা করেনি, কেউ কখনো দেখতেও চেষ্টা করেনি। আসলে প্রত্যেকটি মানুষের জীবনের গল্প গল্পের মাঝে রয়ে যায়। উপর থেকে অনেক সুন্দরভাবে, ভিতরে যে কত যন্ত্রণা কেউ দেখতে পায় না। যন্ত্রণাগুলো শুধু তাকেই কষ্ট দেয়, অন্য কাউকে কষ্ট দেয় না। জীবনটা আসলে অদ্ভুত। কেউ কখনো বুঝতেই চেষ্টা করে না আসলে তার ভিতরে কি কাজ করছে, কি করছে সে। শুধু অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেই মানুষ ভালো থাকতে পারে তা কখনো হতে পারে না। কারো অর্থনৈতিক অবস্থা অনেক সুন্দর, অনেক ভালো, জীবনযাপন করে রাজার হালে, কিন্তু আসলে সেটাও কি একটা জীবন? আর যার কিছুই নেই, কষ্টে অভাব অনটনে জীবন পার করে, সেটাও তো একটা জীবন। এত কষ্টর মাঝে আল্লাহ পাক এই দুনিয়াতে কত কিছুর ভেদাভেদ দিয়েছেন, যে ভেদাভেদগুলো এখন মানুষ শুধু ভুলে থাকার চেষ্টা করে না, শুধু কষ্টটাকে পোষণ করে ধরে রাখার চেষ্টা করে। হে আমার আল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান এবং কি যত জাতির মানুষই আছে না কেন, সবই কিন্তু তোমারই সৃষ্টি আল্লাহ। তুমি পারো একমাত্র, তুমি সবার সমাধান সমস্যা করে আবার সমস্যায় সমাধান করে দিতে পারো। তুমি যে সমস্যা তুমি তৈরি করে দাও, সেই সমস্যার মালিকই তুমি, সমাধানেরও মালিক তুমি। ইয়া রব্বানা, ইয়া রব্বানা, তুমি পৃথিবীর সমস্ত কিছুর মালিক। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষকে হেফাজত করো, দয়া করো। ইয়া আল্লাহ, এক সেকেন্ডের জন্য তুমি দুনিয়াতে কাউকে কখনো গ্যারেন্টি দিয়ে পাঠাওনি। আজকে আমি কথা বলছি, কিছুক্ষণ পর আমার কথাগুলো বদ্ধ হয়ে যেতে পারে। আজকে যে নিঃশ্বাস তোমার এখান থেকে নিয়ে যাচ্ছি, সেই নিঃশ্বাস কিছুক্ষণ পর স্থির হয়ে যেতে পারে। পৃথিবীর এমন কোনো মেশিন নেই, এমন কোনো যন্ত্র নেই যে নিঃশ্বাস আমাকে ফিরিয়ে দেবে। এবং কি তুমি একটা নির্ধারিত করে রেখেছো, যেটা তুমিও ফিরিয়ে দিতে চাও না, দেবেও না। কারণ ওর ভাগ্য, আমার ভাগ্য, সবারই একটা সীমিত সময়ের জন্যই দিয়েছে, যা পুনরুত্থাপন করা সম্ভব নয়। তুমি করনি, তোমার বিধানে সেটা নেই। হে আমার মালিক, হে আমার রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, সব কিছুই তুমি, তোমার ঊর্ধ্বে আর কিছুই হতে পারে না। আল্লাহ, তুমি হেফাজত করো, হেফাজত করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।